আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কবি ভারতচন্দ্র রায়গুণাকরের দ্ব্যর্থবোধক ভাষায় লেখা সেই বিখ্যাত কবিতা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। যারা স্কুলের পাঠ্য বইতে পড়েছেন তাদের হয়তো অনেকের মনে আছে এই উক্তিটি। মা অন্নপূর্ণা দেবী ঈশ্বরী পাটনির উপর খুশি হয়ে তাকে একটি বর দিতে চেয়েছিলেন। পাটনি ধন দৌলত কিছু না চেয়ে খুব বুদ্ধি করে একটিই বর চেয়েছিলেন, যে ওনার সন্তানরা যেন দুধে ভাতে থাকে, অর্থাৎ সুখে সমৃদ্ধিতে থাকে। আজকের এই প্রতিবেদনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে এই উক্তিটি খুবই প্রাসঙ্গিক। একটু মন দিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আমি পার্থ, বিগত 10 বছর ধরে ফাইন্যান্সিয়াল প্ল্যানার হিসাবে কাজ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর একটা লাইক ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবেন, এটাই আমার একান্ত অনুরোধ রইল। তো আসুন শুরু করা যাক। বাস্তবে প্রতিটা রক্তমাংসের মানুষ এই ঈশ্বরী পাটনি। আমরা সবাই চাই যে আমাদের পরিবার, সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, এবং আমি যেন আমার দায়িত্ব, কর্তব্য পালনের মধ্যে দিয়ে আমার পরিবারের সবাইকে হাসি খুশিতে রাখতে পারি, তাদের প্রয়োজনীয় চাহিদাগুলি পূরণ করতে পারি। সন্তানকে সবথেকে ভালো এডুকেশন দিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে পারি। পরিবারকে আনন্দে রাখতে আরও কত কিছু আমরা করি, যেমন দেশ বিদেশে বেড়াতে যাওয়া, রেস্তোরাঁয় যাওয়া, শপিং মলে যাওয়া, মাল্টিপ্লেক্সে যাওয়া, এবং ওদের আনন্দ দিয়ে আমরা পরিতৃপ্তি লাভ করি। এই সব কিছু সুষ্ঠুভাবে পালন করতে হলে আমাদের ইনকামের জায়গাটা সুরক্ষিত রাখতে হয়। এই ইনকাম ঠিকঠাক থাকলে তবেই তো আমরা বর্তমান ও ভবিষ্যৎ দুদিকটাই ঠিক রাখতে পারবো। আচ্ছা বলুন তো, জীবনে এমন কি কি ঘটনা ঘটলে আমাদের ইনকামের উপর আঘাত আসতে পারে? এমন অনিশ্চিত কিছু ঘটনা যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন অকাল মৃত্যু, সেটা অসুস্থতার কারণেই হোক আর দুর্ঘটনাজনিত কারণেই হোক, কোনো কঠিন রোগ যার জন্য দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয় এবং সেই সঙ্গে চিকিৎসার প্রচুর খরচ বহন করতে হয়। এইসব হলে তার জন্য পরিবার তো এফেক্টেড হবেই, জীবনটাই অনিশ্চিত হয়ে যায়। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে যেটা লাগে মানসিক জোর, ও সেই সঙ্গে অবশ্যই প্রচুর অর্থ। আর যদি প্রচুর অর্থ থাকে তবে মানসিক জোর এমনিই চলে আসবে। তাহলে এই প্রচুর অর্থ আসবে কোথা থেকে? কে দেবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী? যদি উত্তর হয় না, তাহলে আমাদেরই ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে সম্ভব? একমাত্র সম্ভব ইন্স্যুরেন্সের মাধ্যমে, যেমন টার্ম ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স প্রভৃতি। আজ আমি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি অতি অবশ্যই খুব মন দিয়ে শুনুন। আমি আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি পার্সোনাল কোনো ব্যক্তি 50 লক্ষ টাকার একটি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স নিয়েছেন। সেক্ষেত্রে তার পরিবার কোন কোন দিক থেকে সুরক্ষিত থাকবে সেটাই একটু ডিটেলে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি পার্সোনাল অ্যাক্সিডেন্টের কারণে ওই ব্যক্তিটার ডেথই হয়ে গেল, তার পরিবারকে ইন্স্যুরেন্স কোম্পানি 50 লক্ষ টাকা দিয়ে দেবে। আচ্ছা, অনেক সময় হয় কি, অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু বডি কোনো ট্রেস করা যায় না। এরকম যদি কোনো ঘটনা ঘটে, একটা নির্দিষ্ট সময়ের পরে তার পরিবারকে 50 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আবার কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হলো এবং ব্যক্তি মারা গেলেন না, তিনি কোমায় আচ্ছন্ন থাকলেন এবং দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকলেন। এটাকে বলা হয় কোমাটোস বেনিফিট। কোমাটোস বেনিফিট হলে তার পরিবারকে 25 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর একটা কি হতে পারে? পার্মানেন্ট ডিসএবিলিটি। পার্মানেন্ট ডিসএবিলিটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে 50 লক্ষ টাকা এককালীন দিয়ে দেওয়া হয়।
আচ্ছা, আরও একটা ডিসেবিলিটি হয়, টেম্পোরারি টোটাল ডিসেবিলিটি। যদি টেম্পোরারি টোটাল ডিসেবিলিটি হয়, তাহলেও তার পরিবারকে প্রতি সপ্তাহে 50,000 টাকা করে পরিবারটা চালানোর জন্য, যাতে পরিবারের মানুষ খেয়ে পড়ে চলতে পারে, 50,000 টাকা করে কিন্তু প্রতি সপ্তাহে দেওয়া হবে। কতদিন দেওয়া হবে না, 104 সপ্তাহ ধরে কিন্তু এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে থাকবে তার পরিবারকে। আচ্ছা, এছাড়া তো এমার্জেন্সি মেডিকেল এক্সপেন্সেস তো আছেই, তার জন্য হসপিটালে ভর্তি হলে যে এমার্জেন্সি মেডিকেলের যে খরচা, তার জন্য তো 1 লাখ টাকা কোম্পানি দেবেই। হুম। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট, এছাড়া আর কি কি সুবিধা আছে না, ডিপেন্ডেন্ট চাইল্ড এডুকেশন, বাচ্চার এডুকেশনের উপর একটা বড় হ্যাম্পার চলে আসবে, তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এককালীন 5 লক্ষ টাকা শুধু বাচ্চার এডুকেশন পারপাসে দেবে। আচ্ছা, আর একটা খরচ হয় লাস্ট রাইট কস্ট, যেটা অর্থাৎ লাস্ট রাইট মানে যেমন সেই ব্যক্তি মারা গেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া বা মানে শ্মশান যাত্রার যে খরচ, এই বাবদও ইন্স্যুরেন্স কোম্পানি একটা টাকা দেয়, যেটা 10,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। আচ্ছা, পেরেন্টাল কেয়ার বেনিফিট, পেরেন্টাল কেয়ার বেনিফিট মানে বাবা মার দেখাশোনার জন্য যে খরচা, সেইটার জন্য কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি 50,000 টাকা দেবে। আচ্ছা, এবারে অ্যাক্সিডেন্ট হলো এবং সে অ্যাক্সিডেন্টের ফলে তিনি বেঁচে থাকলেন, কিন্তু তার কোনো হাড় ভেঙে গেল, ব্রোকেন বোনস যেটাকে বলা হয়, সেরকম হলে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আচ্ছা, পুড়ে গেলে 50,000 টাকা দেওয়া হবে। এছাড়াও তিনি যে কদিন হসপিটালে ভর্তি থাকবেন, প্রত্যেক দিন 3,000 টাকা করে ক্যাশ বেনিফিট তার পরিবারকে দেওয়া হবে, ম্যাক্সিমাম 30 দিন পর্যন্ত। তো এই একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে কিন্তু এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, যে সুবিধাগুলো সেই আর্নিং মেম্বারের অনুপস্থিতিতে সেই মানে তার পরিবারের জন্য খুব প্রয়োজন। এই সমস্তটাই কিন্তু পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসিতে কভার করা হয়। এবার আসি, একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট 50 লাখ টাকার নিতে গেলে তার জন্য আমাকে বছরে কত টাকা দিতে হবে? তার জন্য বছরে দিতে হবে মাত্র 11,395 টাকা জিএসটি নিয়ে। এবারে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, সামান্য এদিক ওদিক হয়। আর যদি 50 লাখের নিচে যদি আমি আসি, 1 কোটি নিতে গেলে পড়বে 21,000 টাকার মতন প্রিমিয়াম পড়বে, আপনাকে দিতে হবে। আর 25 লাখ টাকার জন্য দিতে হবে 6,500 টাকার মতন বছরে। আর যদি কেউ 10 লাখ টাকার নেন, তাহলে মাত্র 3,600 টাকা বছরে আপনাকে আপনার পরিবারের সুরক্ষার স্বার্থে কিন্তু এই টাকাটা আপনাকে খরচ করতে হবে। কারণ পরিবারের জন্য তো আমরা সবকিছুই করতে রাজি আছি, তো সামান্য এই টাকাটা কি আমরা খরচা করতে পারবো না? এটা অবশ্যই আপনাদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনারা দেখবেন যে এটা কতটা যুক্তিসঙ্গত। যদি আপনাদের মনে হয় যে না, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের পলিসির মতন একটা ইন্স্যুরেন্স পলিসি আমাদের প্রত্যেকের পরিবারের থাকা দরকার, তাহলে অবশ্যই এটা আপনারা নেবেন, এই আশা রাখি। আর আমার দিক থেকে যদি কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে ফোন করবেন, উপরে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।